আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 11তম ক্লাসের ক্লাসটি। তো আমরা 11তম ক্লাসে রিলস দিছি, বাট আমরা ক্লাস আর দিতে পারিনি, কারণ আমরা মোবাইল একটা স্ট্যান্ড আমাদের দরকার ছিল, যার কারণে আমরা মোবাইল স্ট্যান্ড কিনতে গেছিলাম, বাট ওই যে বিকাশের লেনদেনের কারণে একটু আটকে গেছি, যার কারণে টাকাগুলো ম্যানেজ করতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমরা কালকে সন্ধ্যাবেলা আমরা ভিডিওটি দিতে পারি নাই। তো আজকে আমরা ভিডিওটি দিতেছি, ক্লাসটি আমাদের 11তম ক্লাস, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের 11তম ক্লাস, ঠিক আছে? তো আমরা ক্লাসটি করে দিচ্ছি। আমাদের 11তম ক্লাসে হচ্ছে আপনার জের আলোচনা হবে, মধুর হরফের ভিতরে যে আপনার ফেস গেছে, আমাদের ফেসের জবর আলোচনা গেছে, ঠিক আছে? কিন্তু এখন আমাদের জের আলোচনা যায়নি, ফেসের আলোচনা এখন আমাদের যায়নি। তা আমাদের ফেস গেছে, তখন আমাদের বাকি আছে জের, ঠিক আছে? তো মধুর হরফের জেরের বিষয়টা আমাদের এখনো বাকি আছে। তো ওইটা নিয়ে আমাদের আজকে ক্লাস, ঠিক আছে? তো প্রথমে বলে দিতেছি, আমাদের জবরের যে আলোচনাটা গেছে আমাদের 10 নম্বর ক্লাসে গেছে, ওইটা গেছে আপনার জবর, ঠিক আছে? তাহলে আমি জবরের বিষয়টা কি, একের টান কীভাবে হবে, ঠিক আছে? একের টান হবে এইভাবে যে, যদি কোনো হরফের উপরে জবর থাকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি আপনার জবর থাকে, তার বাম পাশে যদি খালি লিফ থাকে, তাহলে একের টান হবে। যে কোনো হরফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফের উপরে যদি আপনার জবর থাকে, তার বাম পাশে যদি খালি লিফ থাকে, তাহলে এক আলিফ টান হবে। এক আলিফ টান কতটুকু হবে? এক আলিফ টান মানে কিভাবে হয়? যেমন একটা হরফ মানে আপনার যে কোনো হরফ, একটা হরফ উচ্চারণ করতে, একটি হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, একটি হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুকে এক আলিফ বলে, ঠিক আছে? যেমন আলিফ যাওয়ার বামে খালি আলিফ আ, বা যাওয়ার বামে খালি আলিফ বা। যেমন বা যাওয়ার বামে খালি আলিফ বা, তারপর তা যাওয়ার বামে খালি আলিফ তা, ঠিক আছে? তা এদিকে নিয়ে মানে প্রত্যেকটা জায়গায় যদি জবর বাম পাশে খালি পাই আসলে আপনার এখানে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের জবর আলোচনা চলতেছে না, আমাদের আলোচনা হবে আপনার ফেসের, ঠিক আছে? তাহলে আমরা আর কথা না বলে আমাদের ফেসের দিকে আমরা চলে যাই। তাহলে আমাদের আলিফ থেকে তার পর্যন্ত গেছে, যেমন আলিফ জের ইয়া জের, আমরা কিন্তু প্রথমে বলছি আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফের নিচে যদি আপনার জেদ থাকে, তার বাম পাশে যজমালা ইয়া আসলে আপনার এক আলিফ টান হবে। যেমন আলিফ জের ইয়া জজম ই, বার নিচে জের আছে তার বাম পাশে যজমালা ই আছে, তাহলে বা জের ইয়া জজম বি। তারপর আপনার তার নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়া আছে, তাহলে তাজের ইয়া জজম তি, ঠিক আছে? এক আলিফ টান হবে। তার নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়া আছে, তাজের ইয়া জজম সি। জিমের নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়া আছে, তাহলে জিমজের ইয়া জজম জি। হার নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়া আছে, তাহলে হাজির ইয়া জজম হি। খর নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়া আছে, তাহলে খজের ইয়া জজম হি। দালের নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়া আছে, তাহলে জালদের ইয়া জজম দি। তারপর আমাদের জাল, ঠিক আছে? আমরা জালের নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে জাল জের ইয়ে জজম জি। রর নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে রজের ইয়ে জজম রি। জার নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে জাজের ইয়ে জজম জি। সিনের নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে সিনজের ইয়ে জজম সি। শিয়ের নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে সিনজের ইয়ে জজম সি। সদের নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে সজ্জের ইয়ে জজম সি। দদের নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে দজ্জের ইয়ে জজম দি। তর নিচে জের আছে তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে তজের ইয়ে জজম দি। তারপরে জ, ঠিক আছে? জ।
তাহলে আমাদের জ, তাহলে জ্বর নিচে ইয়া জ, ঠিক আছে, জ্বর নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে জ জের ইয়ে জজম রি। আইনের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে আইন জের ইয়ে জজম ই। গয়ের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে গঞ্জের ইয়ে জজম ই। ফার নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, ফার নিচে জের আছে বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে ফাজের ইয়ে জজম ফি। কফের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে কবজের ইয়ে জজম ই। কাফের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে কাবজের ইয়ে জজম কি। লামের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে লামজের ইয়ে জজম লি। মিমের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে মিমজের ইয়ে জজম মি। নুনের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে নুনজের ইয়ে জজম নি। ওয়ার নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে ওয়াজের ইয়ে জজম উই। ওয়াজের উই, উই হবে, ঠিক আছে, ওয়াজের উই। হার নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়ে আছে, তাহলে হাজের ইয়ে জজম ই। হামজাদের নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়ে আছে, তাহলে হামজাদের ইয়ে জজম ই। ইয়ার নিচে জের আছে তার বাম পাশে জজমালা ইয়ে আছে, তাহলে ইয়াজের ইয়ে জজম ই, ঠিক আছে, ই। আপনার মাখরাজের উপর ডিপেন্ড করতে হবে, ঠিক আছে, আপনার যদি মাখরাজ আমরা কিন্তু শিখেছি, ঠিক আছে, মাখরাজ আমাদের 2-3 ক্লাসে পর আমরা মাখরাজের ক্লাস দিয়ে দিছি। যদি কারো কেউ যদি এখন মাখরাজের ক্লাস না দেখেন তাহলে মাখরাজের ক্লাসগুলো দেখবেন। আসলে হরফের যে উচ্চারণ যে স্থান থেকে মানে আপনার হরফ উচ্চারণ হয়, হ্যাঁ, ওই জায়গাটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো মানে এই হরফ অনেক এখন বলতে পারেন যে প্রত্যেকটা হরফের বাম পাশেই আছে, কিন্তু ইয়ে কি কারণে অন্যান্য হরফ থাকতে পারে, বা থাকতে পারতো, আপনার কাপ থাকতে পারতো, লাম থাকতে পারতো, মিম থাকতে পারতো, ঠিক না। তো এখানে কথা হচ্ছে গিয়ে আমি কিন্তু প্রথমে বলছি যে আপনার প্রত্যেকটা আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই দেখেন আলিফ বা তা সা জিম হা খ দাল, এভাবে কি আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা হরফ কিন্তু লিখছি, ঠিক আছে। আমি কিন্তু প্রথমে বলছি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে যদি আপনার জেদ থাকে, কোনো হরফের নিচে যদি আপনার জেদ থাকে তার বাম পাশে, তার বাম পাশে, ডানের কথা বলছি, ডানের কথা কিন্তু বলে রেখেছি, বাম পাশে, বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে আপনার এক আলিফ টান হইব। যেমন আলিফ জের ইজম ই, বাজের ইজম বি, তাজের ইজম তি, সাজের ইজম সি, জিমজের ইজম জি, হাজের ইজম হি, খজের ইজম হি, দালজের ইজম দি, জালজের ইজম জি। এভাবে আপনার প্রত্যেকটা হরফ টান হইব। এবার টান এক টান কতটুকু ওইটা বলে দিচ্ছি, ওইটা আবার বলে দিতেছি, ওইটা হচ্ছে আপনার একটা হরফ দুইবার উচ্চারণ করতে, একটা হরফ যে কোনো হরফ, লাম কন, মিম কন, নুন কন, ওয়া কন, ধরুন ওয়া ওয়া, এই দুইটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে ততটুকু হচ্ছে আপনার এক টান, ঠিক আছে। তাহলে আপনার এই যে এর বাম পাশে যজমালা ইয়ে আছে, ঠিক আছে, প্রত্যেকটা হরফের বাম পাশে কিন্তু যজমালা ইয়ে আছে। তাহলে এইভাবে যদি আপনি কোরআন শরীফ অথবা আমপার অথবা আপনার কায়দা যে জায়গায় মোট কথা আপনার মানে কোরআন শরীফ পড়তে অথবা আমপার অথবা কায়দা যে কোনো আরবি পড়তে সময় যদি আপনার কোনো কোনো জায়গা মানে আপনার জেরের বাম পাশে, জেরের বাম পাশে যদি যজমালা ইয়ে আসে তাহলে মনে করবো এখানে এক লিপ টান নেবো, কয় লিপ টান নেবো, এক লিপ টান নেবো, ঠিক আছে। যেমন বলে দিচ্ছি তো একটু আগে ই বি, এভাবে আপনার এক লিপ টান। তাহলে আমাদের জবর গেছে আপনার যে আজকে আমাদের ইয়ে গেছে, তাহলে আমাদের 12তম ক্লাসে আমাদের ফেসের আলোচনা হবে, ঠিক আছে। তো জবরের আলোচনা যারা যারা দেখেন তারা আমাদের 10 নম্বর ক্লাসে আমাদের জবরের যে আলোচনা আছে ওইটা গেছে, ইয়ে দিয়ে দিছে আমরা। 11তম ক্লাসে আমাদের যে আলোচনা গেছে, আর আপনার 12তম ক্লাসে আমাদের ফেসের আলোচনা যাবে, ঠিক আছে। তো যারা যারা এখনও আমাদের 10 নম্বর ক্লাসটি দেখেন না দেখবেন, ঠিক আছে, দেখলে আশা করি আপনার মধ্যে সব যে 3টি বিষয় আলোচনা ওইটা আমাদের বুঝে যাবেন, ঠিক আছে। আর আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে আমার ক্লাসে যদি কেউ যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, বললে আমরা যে নেক্সট যে ভিডিওটা দিব ওইটাতে আপনার যে কমেন্ট বক্সে যেটা দিবেন ওইটা আমরা কি আলোচনা করে দেবো, ঠিক আছে, ওইটা আমরা আলোচনা করে দিব। তো আমাদের জবর গেছে যে গেছে, এখন আমাদের ফেসের আলোচনা, ফেসের আলোচনা হলে আমরা খুব দ্রুত একটা লাইভ দিব, ঠিক আছে। আমরা ধরেন 13তম ক্লাসে আমাদের চলে গেলে আমরা একটা লাইভ দিব, লাইভের মাধ্যমে আমরা হয়তো আপনাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে। এই মানে আমাদের ফিসের যে পড়াগুলো গেলে আমাদের যে 12তম ক্লাস, 12তম ক্লাস, ঠিক আছে, 12তম ক্লাস পর্যন্ত আমাদের 1 থেকে 12তম পর্যন্ত যে ক্লাসগুলো আইছে আমরা 1 থেকে 12 পর্যন্ত একটা লাইভের ভিতরে হয়তো বা দুইটা লাইভের ভিতরে আমরা কি প্রত্যেকটা সাবজেক্ট আবার আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এবার প্রত্যেকটা ক্লাসে আমরা কি আবার আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, লাইভের মাধ্যমে, ঠিক আছে। তো এরকম যদি লাইভ আমরা হয়তো আমরা জানিয়ে দেবো আপনাদেরকে, রিলসের মাধ্যমে জানিয়ে দেবো যে আমরা কখন লাইভ দিব, ঠিক আছে। সামনে তার মানে আজকে তো আমাদের হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, বুধ বৃহস্পতিবার 2 দিন পর হচ্ছে আপনার নির্বাচন। তো নির্বাচনের কারণে হয়তো আপনার নেট সব বন্ধ করে দিব, এরকম কিছু আমি শুনছি, বাট শিওর না, হয়তো যদি বন্ধ করে দেওয়া তাহলে তার লাইভ দেওয়া উচিত হবে না, হয়তো আমাদের নির্বাচনের পর লাইভটা হবে। আর যদি আপনার নেট না বন্ধ করা হয়তো আমাদের কি নির্বাচন আগে ইনশাল্লাহ আমরা লাইভটা দিয়ে দিব। তো আমরা এটা আমাদের 11তম ক্লাস, তো আমাদের ফেসের যে বিষয়টা ওইটা আমাদের 12তম ক্লাস ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো আপনাদেরকে। তো সবাই আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে আমাদেরকে জানাবেন, আর এই ভিডিওটা 11তম ক্লাসটি কেমন হয়েছে ওইটা আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। নেক্সট যে ভিডিওটা আসবে ওটাতে আপনার সাথে আবার দেখা হচ্ছে।